ম্যাডাম, আমি কি যেতে পারবো? কেন যেতে পারবেন না? আপনাকে রাস্তায় কেউ বাধা দিচ্ছে? না, বাধা দিচ্ছেন না, মনে হচ্ছে বাধা পাচ্ছি। আপনি যদি একটু সহযোগিতা করতেন তাহলে আমি সামনে যেতে পারতাম। কেন, আমি কি আপনাকে হাত ধরে এগিয়ে দিয়ে আসবো? কি যে বলেন না, হাত ধরা তো অনেক দূরের কথা। আপনার শরীর থেকে আমার শরীরটাকে যদি একটু বাঁচিয়ে চলতে পারতাম তাহলেই ধন্য হতাম। কেন, আমি আপনাকে কি ধরে রেখেছি? না, ঠিক তা না। আপনার শরীরের পরশ পেলে তো দোষটা আমারই হবে, তাই আমাকে বাঁচাতেই আমি ব্যস্ত, আপনার শরীরের পরশ পাওয়াতে। মেয়েদের খুব ভয় পান না? না না, ঠিক ভয় না, আত্মসম্মান রেখে চলতে পারলেই বেঁচে যায়। না হ্যাঁ, আটল তো আমার সর্বনাশ হয়ে গেছিল, সব নিচে পড়ে যাইতো। ও, ফুটপাত দখল করে নিজেরা দোকানদারি করছেন, আবার আমাকেই দোষ দিচ্ছেন বলে মনে হচ্ছে। আর আমি দখলবাজ না, দখলদার না, পেটের দায় ব্যবসা করি, দীর্ঘদিন যাবত এখানে ব্যবসা করি, এই এলাকার সবাই আমার চিনে। ও, আপনারা দখলদার না, আমরাই দখলদার। আমাদের এই পা দুখানাই দখলদার, রাস্তার জায়গা দখল করে আমরাই চলছি। আমি জান, আপনার সাথে বেহুদা কথা বলার সময় নাই, আপনার কাজ আপনার যান, আমার কাজ আমি করি। হেঁটেই তো আসলাম। ফুটপাতে রাস্তায় যেভাবে দোকান বাকান বসে, তাতে কি আর হাঁটা যায়? থাক, তোর এসব ফ্রিস্তি শুনে আমার লাভ হবে না। কেনাকাটা ঠিক মতো হয়েছে কিনা সেটা বল। হবে না মানে? এই ভোলা গিয়েছে না বাজারে, দেখলেই বুঝতে পারবেন কেমন হয়েছে আমার বাজার। আচার? তোকে আবার কখন আচার আনতে বললাম? এজন্যই না মাঝে মাঝে তোর উপরে মেজাজটা আমার একদম বিগড়ে যায়। খালা, আচারের কথা তো বলিনি, বলেছি বাজারের কথা। ওরে হতচ্ছাড়া, আমিও তো সে বাজারের কথাই বলছি। এখন দেখা কি কি বাজারে এনেছিস। দেখেন দেখেন, খালুজান যে দোকান থেকে মিষ্টি আনে আমি কিন্তু সেখান থেকে আনিনি। এবার এনেছি বড় মসজিদের পাশে ঠাকুরের দোকানের বিখ্যাত মিষ্টি। গোষ্ঠী? তুই কার গোষ্ঠীর কথা বলছিস? তুই কি আমার সাথে ইয়ার্কি করিস নাকি? এই মিষ্টির ঠোঙা দেখে কি ভাবছিস? আমি এই মিষ্টি কখনো খাইনি। কি ভেবেছিস হতচ্ছাড়া? আমি যা খেয়েছি না বয়সকালে, সেসব তুই খাও তো দূরের কথা, জীবনের চোখেও দেখিসনি। খেয়েছিস কখনো আম সন্দেশ, রাগবসাই, ছানার জিলেপি, রসকদম? দেখেছিস? চোখেও দেখিসনি কখনো। হ্যাঁ, এখন যা তুই আমার চোখের সামনে থেকে, এগুলো সব নিয়ে যা। হ্যাঁ, যাচ্ছি তো। মা, মা, আমি ইউনিভার্সিটিতে যাচ্ছি, ঈদের আগে আর 2 দিন ক্লাস হবে। আচ্ছা, ভার্সিটিতে যাচ্ছিস তাই তো? তাড়াতাড়ি পৌঁছাস, আর যদি দেরি হয় তাহলে ফোন করে দিস। হ্যাঁ মা, ঠিক আছে। আর মা, দুলালি কিন্তু বাসায় আছে, কিছু প্রয়োজন হলে ওকে ডেকে বলো। গেল? কোথায় গেল? তুই যে বললি দুলালি বাসাতেই আছে। হ্যাঁ মা, বললাম তো, দুলালি বাসাতেই আছে। গেছে? কার বাসাতে গেছে? কারো বাসাতে যায়নি মা। তাহলে তুই যে বললি? বললাম তো। মা, আদুরি আপু যাই বলুক না কেন, আমি কিন্তু বাসাতেই আছি, কোথাও যাইনি। তবে মা, তুমি যদি অনুমতি দাও তাহলে আমি একটু মনির বাড়িতে যাব। মনির বাড়িতে খাবি? কেন, বাড়িতে কি খাওয়া দাওয়া নাই নাকি? মা, খাবো না, কলেজ ছুটি তো, তাই 2 বন্ধু মিলে আরামে গল্প করব, যাতে সময়টা খুব ভালোভাবে কেটে যায়। গল্প করবি না? যাবি তো মার্কেটে ড্রেস পছন্দ করতে। না আপু, মার্কেটে যাব না তো, আজকে গল্পই করব। তবে অন্য একদিন যাব, তোমার সাথে মার্কেটে যাব। তোমাকে ছাড়া কি ড্রেস পছন্দ করা যায় বলো? যায় না তো। ঠিক আছে ঠিক আছে, তবে আমাকে নিতে হলে 3 দিন পরে নিতে হবে, আমার ভার্সিটি বন্ধ হবার পর। ঠিক আছে? ঠিক আছে আপু, তাহলে তোমার ভার্সিটি বন্ধ হওয়ার পরেই যাব। যা, বেশি বক বক না করে যেখানে যাচ্ছিলি যা। আর শোন, মাকে বলে যাবি আমিও যাই।
থামো আপনি, তোমার সামনে মার সাথে পোশাকের ব্যাপারটা ফয়সালা করে নেই। তার মানে? মানে এবার ঈদে আমি কি ড্রেস নিব, কি পছন্দ করব, এই আর কি মার সাথে একটু আলোচনা করলাম। দুলালি, এসব মাকে বলে কি হবে? টাকা তো দিবেন বাবা। হ্যাঁ বাবা দেবে, তবুও মায়ের মতামত নেওয়ার দরকার আছে না? তা অবশ্য ভালোই বলেছিস। মা, এবারের ঈদে আমি কিন্তু এক জোড়া সালোয়ার কামিজ নিব। বার্মিজ? ঈদে পরবি বার্মিজ পোশাক? বার্মিজ না মা, সালোয়ার কামিজ, এক জোড়া সালোয়ার কামিজ। বুঝলাম। আদুরি, তুই ঈদে কি নিবি সেটা তো বললি না। আমি আর কি বলবো মা, তোমরা পছন্দ করে যা কিনে দিবে আমি তাই পরবো। ধরবি? তুই আবার কি ধরবি? ধরবো না মা, ধরবো না, পরবো পরবো। তোমরা যেটা পছন্দ করে কিনে দিবে আমি সেটাই পরবো। বুঝলাম তো, তারপরও কিছু একটা বল, তোর পছন্দটাও ক্লিয়ার করে জেনে রাখি। হ্যাঁ আপনি বলো, আব্বুর কাছ থেকে টাকা নিয়ে দুই বোন একসাথে মার্কেটে যাব পোশাক কিনতে। ঠিক আছে, আমার জন্য না হয় সুতির একটা শাড়ি কিনিস। বাড়ি ফিরিস? আচ্ছা ঠিক আছে, ক্লাস শেষ করে তাড়াতাড়ি বাড়ি ফিরিস। দেখলি দুলালি, মা আমার কথা শুনতেই পেল না। বললাম সুতির শাড়ি কিনিস, শুনছে বাড়ি ফিরিস। তাহলে তো একটু জোরে বললেই হতো শাড়ির কথাটা। জোর দিয়ে কথা শোনানো যায়, মানানো যায় না। মা, আমি আসি। হ্যাঁ না, আমিও আসি।